বিসমিল্লাহির রহমানির রহিম। দেশ ও প্রবাসের যে যেখান থেকে দেখছেন সবার প্রতি সালাম, আসসালামু আলাইকুম। আজকে আমি আছি 4 নং পাইকপাড়া ইউনিয়নের 5 নম্বর ওয়ার্ড। এটা হলহলিয়া গ্রামের মানুষের চলাচলের রাস্তা। এই রাস্তা দিয়ে প্রতিদিন অসংখ্য ছাত্রছাত্রী এবং শ্রমজীবী কর্মজীবী মানুষরা তাদের গন্তব্যে পৌঁছায়। দীর্ঘদিন যাবৎ এই রাস্তার খুব বেহাল অবস্থা ছিল। আপনারা দেখতে পাচ্ছেন রাস্তার মানে একবারে কাদা মাটি দিয়ে হাঁটার অযোগ্য, গাড়ির চলাচল তো দূরের কথা। তো আমাদের কৃতজ্ঞতা এবং ধন্যবাদ আমাদের চুনারঘাট মাধবপুরের মাননীয় সংসদ সদস্য সৈয়দ ফয়সাল সাহেবের প্রতি। উনি জনমানুষের ভোটে নির্বাচিত এবং উনার দ্বারা অসংখ্য উন্নয়ন আমাদের চুনারঘাট মাধবপুরে চলমান রয়েছে। সেই ধারাবাহিকতায় আমাদের 4 নং পাইকপাড়া ইউনিয়নের 5 নম্বর ওয়ার্ডে হলহলিয়ার মধ্য রাস্তা মাটি ভরাট ও স্টলিংয়ের কাজ চলমান আছে। আপনারা দেখতে পাচ্ছেন আজকে মাটি ভরাট চলছে, কালকে আবার এটা দিয়ে মাটি এবং বালু দিয়ে ভরাট করে তারপরের দিন আমরা স্টলিংয়ে যাব। প্রায় 550 ফুটের মতন আমরা ইনশাল্লাহ করতে পারবো রাস্তা। তো ধারাবাহিকভাবে এই রাস্তা চলমান থাকলে মানুষের অনেক উপকার হবে আমি আশা করছি। সবাই আপনারা ফয়সাল সাহেবের জন্য দোয়া করবেন। এখন এখানে যারা আছেন ওনাদের কাছ থেকে একটু কথা শুনো যে এই রাস্তাটা তাদের চাচা, এই রাস্তার কাজটা হওয়ার জন্য আপনারা কেমন লাগতেছে? বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, 4 নং পাইকপাড়া ইউনিয়ন 5 নং ওয়ার্ডের হলহলিয়া গ্রামের মধ্য রাস্তা। অনেকদিন যাবত এই রাস্তাটা ভাঙ্গাচুরা। এই যে একটা হাফিজিয়া মাদ্রাসা, একটা স্কুল, আমাদের স্কুলে মাদ্রাসা ছাত্রছাত্রী যাইতে পারে নাই, মহিলারা চলাফেরা করতে পারে নাই, বিয়া শাদী গাইতে পারে নাই। খুবই কষ্ট আমরা চলাফেরা এতদিন করছি। এখন বর্তমানে আমাদের চুনারঘাট মাধবপুরে এমপি মহোদয় ফয়সাল সাহেবের অনুদানে আমাদের এলাকার কৃতি সন্তান জসিম ভাই চেয়ারম্যান পদপ্রার্থী, ওনার পক্ষ থেকে এই কাজ চলতেছে। আলহামদুলিল্লাহ, ওনার জন্য সবাই দোয়া করি, আরও দোয়া সবাই করে। ইনশাল্লাহ ওনাকে আগামীতে চেয়ারম্যান হিসেবে আমরা দেখতাম চাই। উনি খুবই ভালো লোক, দয়াশীল। উনি রাস্তাঘাটে কাজ কাম করায়। আমরা এই রাস্তাটা হওয়ার পরে অনেক খুশি, আনন্দিত। আমরা যে চলাফেরা করতে পারি, গাড়ি ঘোড়া চলাইতে যাইতে ভালো হইব। ওনার জন্য সবাই দোয়া করতাম। আর জসিম ভাইয়ের সবাই একতা হইয়া, একবদ্ধ হইয়া আগামী নির্বাচনে চেয়ারম্যান হিসেবে আমরা দেখতাম চাই। সবাই দোয়া করবেন। এই যে রাস্তার অনেক কষ্ট দেখেন, মানুষের চলাফেরা করতে পারে নাই, খুবই কষ্ট হয়। আর আপনারা সবাই দেশ প্রবাসে যারা আছেন সবাই দোয়া করবেন, এই লাইভটি শেয়ার দিবেন, কমেন্ট করবেন, যেহেতু আমরা এই রাস্তাটা দ্রুতভাবে হয়ে যায়। আর জসিম ভাইরে একতাবদ্ধভাবে আগামী নির্বাচনে সবাই চেয়ারম্যান হিসাবে দেখতাম চাই। এইটাই মানুষের প্রত্যাশা। ইনশাল্লাহ জসিম ভাই চেয়ারম্যান হইলে আমরা এলাকার অনেক কাজকাম হইব। উনি চেয়ারম্যান হওয়ার আগে যে কাজকাম করতেছে, অনেক কাজকাম করতেছে, আমরা ওনার মাধ্যমে আজকে কাজকামে লাগছি। ইনশাল্লাহ এই রাস্তাঘাট হয়ে যাব। সবাই ওনার জন্য দোয়া করবেন আর ওনারা আগামী চেয়ারম্যান হিসাবে ভোট দিবেন। এই যে দেখেন মানুষ, ছাত্রছাত্রীরা আপনি কিছু কোন রাস্তার বিষয় দেখেন। আমরা এই রাস্তার লাগে দীর্ঘ যাবত অনেক দিন যাইতেছে, খুব গর্জিস করতেছি। এবং এবার আমরা সোনারঘাট মাধবপুরের এমপি আমরা ফসলটা পাস করো না, আমরা চেয়ারম্যান পদপ্রার্থী জসিমের কারণে আমরা এই রাস্তাটা পাইছি। এবং ওই তো আছে ওই জসিমের যে একটা উদ্যোগ নিছে, এভাবে কোনো চেয়ারম্যান মেম্বারের উদ্যোগ নেয় নাই। কিন্তু কাবরার রাস্তাটা এবার জসিমের দেখিয়া আমরার জন্য কন্ট্রাক্টর শান্তি দিছে কইছে, এবং রাস্তাটা আমি করমু। এমপি ফসল সাহেবের টাইমতে কাজ না উনি কইরা দিছে। আসসালামু আলাইকুম। সুন্দর কথা। আপনি কিছু কোন রাস্তার বিষয় আপনি কিছু কোন রাস্তার বিষয় আমরা অসংখ্য উন্নয়ন ইনশাআল্লাহ কথা